আজ বসন্ত পঞ্চমী। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর। বাগদেবীর আরাধনা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ছোট বড় মণ্ডপ, সুসজ্জিতা হংসবাহিনী শোভিতা সেখানে। বাংলার জীবনে সরস্বতীর স্থানটি বেশ অন্যরকম। তিনি দেবী হিসেবে পূজিতা যতটা, ততটাই যেন ঘরের মেয়ে, অন্তরের বড় কাছের মানুষের মতো আদ্রিতা। যখন থিম পুজোর প্রচলন সেভাবে হয়নি, তখনও সরস্বতীর মূর্তিতে কিন্তু দেখা যেত নানান স্টাইল। কখনো তিনি দেবী, কখনো বা বিদুষী। শিক্ষার পাশাপাশি তিনি নৃত্য, গীত, বাদ্যযন্ত্র সবকিছুর জন্যই আরাধ্যা। যে এসো দেবী এসো আলোকে, একবার তোরে ফেরি চোখে। সে তো শুভ্র বসনা, তিনি শুভ্রালোকে বিরাজমান। একমাত্র শিক্ষাই পারে সমস্ত অন্ধকার দূর করতে। অজ্ঞানতা, অসচেতনতা, কুসংস্কারের অন্ধকার দূর করে মন আর চেতনাকে আলোয় আলোময় করতে। আরো একটি দিক আছে, সাদা আলো সব রঙের সমাহার। তেমনি আমাদের এই দেবীর মধ্যে যেন সব অনুভূতিরই ছোঁয়া। নাতিশীতোষ্ণ মেদুর আবহাওয়ায় তাই কচি কাঁচাদের পাশাপাশি কিশোর কিশোরী, তরুণ তরুণী সব বয়সীদেরই মধ্যে এই উৎসব এক মধুর সুর তোলে। সে আবেশ ভালোবাসার, প্রেমের, বসন্তের। সরস্বতী পুজোর এই দিনটিতেই বসন্তের আনুষ্ঠানিক সূচনা।